إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد جفل جوگان تارے خوشبو چھڑائے جفل جوگان تارے খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পরে আজকে পবিত্র জুমাবার দিনে গরিবের হর সমতুল্য দিনে আল্লাহ তাআলার ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে কোরআনুল কারীমের অনুষ্ঠানে আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাবার দিনে আমাদেরকে হাজির করে দিলেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদের অল্প কয়েকজন মানুষকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা আজকে কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতর থেকে আমরা কিছু কথা শুনব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চাচ্ছেন আমরা সংক্ষেপে জানব এবং আমাদের জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারার মধ্যে এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরা নাম্বার আগেই বলেছি 82, 30তম পারা অর্থাৎ কোরআনুল কারীমের শেষ নম্বর পারার সূরা এটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 19টি, রুকু সংখ্যা 1টি, শব্দ সংখ্যা 82টি এবং অক্ষর সংখ্যা 333টির মতো গণনায় সামান্য পার্থক্য হইতে পারে। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় এবং সর্বসম্মতিক্রমে যতটা মতামত পাওয়া যায় এই সূরাটি কোরআনুল কারীমে নাজিল হওয়ার সময়কাল মাক্কি যুগে প্রথম দিকে এই সূরাতুন নাবা, সূরাতুন নাজিয়াত, সূরাতুল আবাসা এবং সূরাতুত তাকবীর এই 4টি সূরা যেই সময় নাজিল হয়েছে ধারাবাহিকতায় এইরকম কোনো একটি সময় এই সূরাটিও নাজিল হয়েছে। এই সূরাটিতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যেগুলো সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। তবে এই সূরার মধ্যে কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমরা গত সূরার মধ্যেও পেয়েছি। বিশেষ করে আগেও কয়েকবারই বলেছি যে কিছু আয়াত আছে যেগুলো কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বারবার সূরাগুলিতে উল্লেখ করছেন। এর মধ্যে কিছু আয়াত আপনারা পাবেন। ওই আয়াতগুলো আমরা সংক্ষেপে শুনে যে আয়াতগুলো নতুন পাচ্ছি সেই আয়াতগুলো সম্পর্কে আমরা বিস্তারিত সংক্ষেপে যতটুকু পারা যায় শুনবো ইনশাআল্লাহ। মাত্র 19টি আয়াত, কিন্তু এর মধ্যে আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই সূরার মধ্যে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কিয়ামতের দৃশ্য স্বচক্ষে দেখতে চায় সে যেন কয়েকটি সূরা পড়ে, তার মধ্যে এই সূরাটিও একটি। অনেকগুলো শিক্ষা যেগুলো আমরা পরকাল কেন্দ্রিক ঘটনার প্রেক্ষাপটে আমরা দুনিয়ার জীবন কিভাবে চালাবো এই শিক্ষাগুলো ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াত থেকে যে আয়াতগুলো আসবে এগুলো দেখবেন গত সূরার আয়াতের অর্থের সাথে অনেকগুলো মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত শুরু করেছেন ইদাস সামাউ শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে, মানে হলো আকাশটা ফেটে যাবে। কিয়ামতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান যুগের যে অবস্থা এখন চলতেছে, এই পৃথিবীটা কত সুন্দর করে সাজানো, এইভাবে থাকবে না, এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সামনে এই সূরাটি পাবেন সূরাতুল ইনশিকাক। সেই সূরার প্রথম আয়াতেই একই কথা, যখন আকাশটা ফেটে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে গিয়ে আসমানগুলো দরজা হয়ে যাবে। এরপরে ওই দাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্রগুলি এই আকাশে হাজার লক্ষ কোটি মিলিয়ন তারকা আছে, এই সবগুলি বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে, আকাশে কিছুই থাকবে না, নির্দিষ্ট স্থান থেকে পড়ে যাবে। এই একই কথা গত সূরার 2 নম্বর আয়াতে আমরা গত জুমায় শুনেছি, ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্রগুলি এই তারাগুলো আলোহীন হয়ে পড়বে, ওখানে আল্লাহ এই কথা বলেছিলেন। এরপরে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো উথলে উঠবে, এই আয়াত সম্পর্কেও আমরা গত সূরায় পেয়েছিলাম ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। 6 নম্বর আয়াতে এটা ছিল যে সমুদ্রগুলো এইভাবে এখন খালবিল নদী নালা এরকম থাকবে না, এগুলো সব একাকার হয়ে যাবে। ভয়ানক আয়াত এরপরের আয়াতটি আর ছিল না, সেটি হলো ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবরগুলিকে খুলে দেওয়া হবে, উন্মোচিত করা হবে, সমস্ত কবরের মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। কবরের মধ্য থেকে যেইখানে কবরস্থ হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার সময় সমস্ত এই মানুষগুলি, শুধু মানুষ নয়, পশু পাখি যা কিছু আছে মাটির সাথে মিশে গিয়েছিল, এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে। এই সময় পৃথিবীর সমস্ত মানব যারা কবরের মধ্যে থাকবে, যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সবাইকে আল্লাহ কবর থেকে উঠাবেন।
কত ভয়ানক কথা। পৃথিবীর অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষ এই কিয়ামত পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ রব্বুল আলামিন সেই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিতেছে যে এগুলো অবশ্যই ঘটবে। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, নিশ্চয় কবরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু থেকে পুনরুত্থিত করবে। এর মানে কবরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসগুলোকে উঠাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতগুলো আমাদের জন্য চিন্তার খোরাক যোগায়, আমাদের এগুলো নিয়ে চিন্তা করার দরকার। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা নফস জেনে যাবে সে কি আগে পাঠিয়েছে এবং কি সে পিছনে রেখে গেছে। এর মানে হলো একটি মানুষ দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমাদের জীবনে আমাদের যার যে কয় বছর বয়স, 10, 20, 30, 40, 50, এর মধ্যে আমরা কিছু কাজ আগে করছি যে সম্পর্কে আমরা কম বেশি জানি। ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ মাহফিল শোনা, ওয়াজ শোনা, তাফসীর শোনা, মাহফিল শোনা, এরপরে নামাজ পড়া, হজ করা, এই যত নেক আমল এটাও জানতে পারবে। এবং এর আগে সিনেমা দেখা, গান শোনা, এই জাতীয় খারাপ কাজ যেগুলো আছে এগুলো যা করছে এগুলোও জানবে। এবং কি রেখে যাচ্ছে, মানে মৃত্যুর সময় সে কি রেখে যাচ্ছে দুনিয়াতে, ভালো কিছু নাকি খারাপ কিছু, সে যা রাখতেছে এইটা তার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে, খারাপ না ভালো, এটাও সে জানতে পারবে। আগে এবং পরে যা কিছু রেখে গেছে, যা কিছু ছাড়ি গেছে, সব কিছু সে জানতে পারবে। কুরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ নিশ্চয় মৃতদেরকে জীবিত করি এবং তারা আগে যা পাঠিয়েছে এবং যা রেখে গিয়েছে কর্মের ধারাবাহিকতা সব কিছু আমি লিপিবদ্ধ করি। এগুলো সমস্ত কিছু খোলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এর মানে হলো আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, ভালো মন্দ যাই করেন না কেন, সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। কিয়ামতের ময়দানে সবাই জানতে পারবে কে কি করেছে। এগুলো চিন্তা করে আমাদেরকে কাজ করা উচিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধমকেশ্বরে কথাটি বললেও খুব আবেগের একটি কথা, শাসনের সুরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে মানুষ, কোন জিনিস, কি জিনিস, এমন কি জিনিস তোমাকে তোমার মহান দয়াময় রব্বিকাল কারীম, এইরকম একজন দয়াময় আল্লাহ থেকে তোমাকে প্রতারিত করলো, ধোকায় ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন, এই গাফেল মানুষ যারা আল্লাহকে সিজদা করে না, আল্লাহর হুকুম মানে না, এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগিয়ে তুলতেছেন, ডাক দিতেছেন তার অসীম দয়া এবং অনুগ্রহ রহমতের মাধ্যমে পাপী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করে আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়ে বলতেছেন, এখনো সময় আছে, তোমার হায়াত আছে। কি জিনিস পাইলা, যা পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে গেলাও বান্দা। আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বান্দাকে স্মরণ করিয়ে দিতেছেন যে কোন জিনিস এমন তুমি দুনিয়ায় পাইলা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন, খাবার, পানি যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি ব্যবস্থা করি। আমি তোমার জন্য এত কিছু করার পরেও এমন কি আছে যা তোমাকে প্রতারিত করলো, গাফেল করে ফেললো।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি নাফসুন আন নাফসিন আও ওয়ালিদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন أو والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور الله رب العالمين ডেকে বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে ভয় করো এবং সেই দিনের আশঙ্কা করো যেই দিনে কোনো পিতা তার সন্তানের কোনো প্রকার উপকার করতে পারবে না এবং সন্তানও তার কোনো পিতার কোনো প্রকার সাহায্য সহযোগিতা সেই দিন কিয়ামতের দিন করতে পারবে না। নিশ্চয় ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহ যে ওয়াদাই কোরআনে বলছেন সব কিছু সত্য, আল্লাহর কথার কোনো নড়চড় নেই, কোনো হেরফের হবে না। অতএব এই পার্থিব জীবনে দুনিয়ার সাময়িক ক্ষণিকের এই জীবনটা তোমাদের যাতে ধোকায় না ফেলে, আমার ইবাদত থেকে যেন তোমাদেরকে ফিরিয়ে না দেয় এবং মহা প্রতারক মানে হলো শয়তান, যে আমাদের পিছনে 24 ঘন্টা লেগে আছে, এই শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, এই দুনিয়ার ধোকায় যেন তোমাদেরকে না ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাইতেছেন যে বান্দা, এই শয়তান এ তোমার পিছনে লাগিয়েই থাকবে, তোমারে এই দুনিয়া গিলেই খাওয়ানোর চেষ্টা করবে, যে দুনিয়ার পিছনে তুমি ঘোরো। দুনিয়ায় দেখবেন যে আপনি একটা খারাপ কাজ হারাম উপার্জন করতে গেলে মনে বাধা আসবে, এর ভিতরে আবার দেখবেন মনের ভিতরে এই চিন্তাও আসবে, শয়তান এটি ঢুকোই দেবে যে কর, দুনিয়ায় বাঁচি থাকতে হলে লাগে। এই সুদ ঘুষ হারাম যারা করে এদের মনের ভিতরও বিবেক আল্লাহ সবাই রেখেছে, ভালো মন্দ সবাই বলছে, মনে একটা ধাক্কা লাগে যে এই কাজটা আমি কেন করতেছি। তখন আবার শয়তান বুঝায় যে এগুলো লাগে, তো এগুলো না করলে তো সন্তান খাবে কি, দুনিয়ায় চলতে হলে একটু বাটপারি করা লাগে, এরকম শয়তানের মনের ভিতরে বুঝায়। আল্লাহ সেইটা বলতেছেন কত সুন্দর মহব্বত করে যে বান্দা, এই মহা প্রতারক ইবলিস শয়তান যেন তোমার ঢোকায় না খাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। এরপরে আল্লাহ তার নিয়ামতগুলো স্মরণ করে দিতেছেন যে আমাদেরকে কি কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে রাতে আল্লাহ সেই কথা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম সুসামঞ্জস্য করেছেন এবং ভারসাম্যপূর্ণ আকৃতি ওই আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। কোরআন কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের 5-4 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমরা মানুষকে সবচাইতে সর্বোত্তম সুন্দর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন সবচাইতে সুন্দরভাবে আমি মানুষ বানাইছি, মানুষের চাইতে সুন্দর এই পৃথিবীতে আমি কিছুই তৈরি করি নাই। এই কোরআনুল কারীমের 95 নম্বর সূরা আমাদের সামনে আসতেছে, সূরাতুত তিন। ওই দিনে এই আয়াত সম্পর্কে আমরা একটু লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু ওই সূরাটা খুবই ছোট্ট, তাই আজকের এই সূরার মধ্যে এই আয়াতের লম্বা আলোচনা আমরা করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি আল্লাহ যেভাবে ইচ্ছা সেইভাবেই তোমার এই আকৃতিটাকে তোমাকে আল্লাহ গঠন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে তার পছন্দ মতো সৃষ্টি করে দিয়েছে। এই জন্য মানুষের দেখবে অনেকের চেহারা নিয়ে টিটকানি কাটে, অনেককে বলে তুই তো কালা, তুই তো সুন্দর না, তোরে তো এইরকম দেখায় সেরকম দেখায়, দাঁত উঁচা থাকলে বোকরা, বিভিন্ন প্রকার দেখবেন চুল না উঠলে এরকম নাড়িয়ে টাড়িয়ে এরকম অনেক কথা বলে। এগুলো বলা কোনো মুমিন বান্দা ভালো মানুষের জন্য উচিত না।
কালো সাদা সুন্দর এগুলো কখনো মানুষের পরিচয় বহন করে না। একজন মানুষ পৃথিবীর সুন্দর হওয়ার পিছনেও, পৃথিবীর সবচাইতে সুন্দর হওয়ার পিছনেও তার কোনো হাত নাই। একজন মানুষ চাইলেই সুন্দর হইতে পারে না। আবার একজন মানুষ যদি পৃথিবীর সবচাইতে আমাদের দৃষ্টিতে যে অসুন্দর বলি সেইটাও হয়, সেখানেও চাইলে না, হাত তার নাই। কেউ নিজের ইচ্ছা করে কালো বানায় না, সুন্দরও বানায় না। যার যেরকম আকৃতি এইটা আল্লাহ দান করছেন, এই জন্য কাউকে টিটকানি করা যাবে না। এইটা আল্লাহ এখানে শিক্ষা দিতেছেন। কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলী ইমরানের ৬ নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি আল্লাহ মাতৃগর্ভে মানে মায়ের পেটের মধ্যে তোমাদেরকে মানে আমাদের সবার কথা বলা হইতেছে, যেভাবে আল্লাহর ইচ্ছা সেইভাবে তিনি আকৃতি দান করেছেন আমাদেরকে। তার পছন্দ মতো আল্লাহ সৃষ্টি করছেন। তিনি ছাড়া উপাস্য নাই। তিনি পরাক্রমশালী, ক্ষমতাধর এবং প্রজ্ঞাময়, জ্ঞানবান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখানে সুন্দর করে আমাদের বললেন যে এই যে আমরা প্রতিটি মানুষ যে যেই রকম আছি, এইটা হলো আল্লাহর পছন্দ মতো আমরা আছি। কারো চেহারার রং একটু শ্যামলা হইতে পারে, কালো হইতে পারে। কালো মানুষ আমাদের বাংলাদেশে নাই। এই বাংলাদেশে যারা আছে এরা সুন্দর আর শ্যামলা। কালো মানুষ দেখতে হইলে আপনাকে নাইজেরিয়া যাইতে হবে, এরপরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় এইসব দেশে যাইতে হবে। মারাত্মক কালো, ওইটা কালো। তো এইরকম এই যাই হোক না কেন, এই কালো হোক সাদা হোক, দেখবেন ওই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দিকের মানুষ আবার অনেক ফর্সা, একদম সাদা রং, মনে হয় যেন আটা মাইখে দিয়েছে। এই প্রত্যেকটা মানুষ এগুলো আল্লাহর পছন্দ মতো আল্লাহ বানাইছেন। এই জন্য যদি আমি আপনারে বলি কালা, আপনারা যদি বলি টেরা, তার জন্ম থেকে একটা চোখ বাঁকা। এখন আমি আপনি যদি তারে ভেঙ্গাই, টিটকানি করে তুই তো টেরা, তুই তো লুলা কানা, তাহলে এইটা ওই মানুষটার টিটকানি করা হয় না, ওইটা আল্লাহর সৃষ্টির টিটকানি করা হয়। কারণ যেই লোকটা টেরা, লুলা, ল্যাংরা, এই যত সমস্যা আছে এগুলো কি নিজে বানাইছে? নিজে তো বানায় নাই, এটা আল্লাহ বানাই দিয়েছেন। এটা হইতে পারে তার জন্য পরীক্ষা। মানে হলো পরীক্ষাটা এরকম হইতে পারে, আমাদের বুঝে যা আসে যে ধরেন আমরা আমাদের যে কোনো একজন মানুষের তার চোখ হয়ে গেল টেরা, আল্লাহ তাআলা হইতে পারে এইটার মাধ্যমে তার পরীক্ষা রাখছে যে সেই বান্দারে যে আমি টেরা বানাইলাম অথবা খোড়া বানাইলাম, আমার এই বান্দাকে আমার উপর ভরসা করিয়া খুশি থাকে যে আল্লাহ আমার এইভাবে চাইছে এই জন্য এইভাবে বানাইছে, নাকি এইটা নিয়ে অকৃতজ্ঞ হয় যে দূর আল্লাহ আমার টেরা বানানো লাগলো, খোড়া বানানো লাগলো। এটা একটা শিক্ষা। তো এই জন্য খবরদার আমি অনুরোধ করব, মহিলাদের মধ্যে এই স্বভাব থাকে বেশি। মেয়ে দেখতে গেলে এরকম কাজ করে অনেকে, আপনারা ভালো জানেন আমার চাইতে, যে না এই মেয়েটার পছন্দ হইলে চেহারা ভালো না, ও খাটো, ওর দাঁত উঁচা, ওর কানে সমস্যা, বিভিন্ন প্রকার খুঁত ধরে। কিন্তু এইগুলো অত্যন্ত গর্হিত কাজ, খারাপ কাজ। আল্লাহ যারে যেরকম চাইছে সেই রকম বানাইছে। মানুষকে কখনো এই চেহারা এগুলো দিয়ে বিচার করা যায় না, আর আল্লাহ এইভাবে বিচার করবেন না। আল্লাহ দেখবেন মন, ভিতরে অন্তর দিয়েছে, এইটা কার কত ভালো, এইটা আল্লাহ দেখবেন। আল্লাহ কখনোই আমাদের চেহারা দেখে বিচার করবে না। আর আপনার কোনো চিন্তা নাই, যার যে সমস্যা আছে জান্নাতে গেলে আল্লাহ সবাই তাদের চাইতে বেশি সুন্দর বানাই দেবেন। সুবহানাল্লাহ। তাই জন্য দুনিয়ায় যদি চেহারার রং সামান্য কালো হয়, এরপরে বিভিন্ন প্রকার হয়, তাহলে এটা নিয়ে আফসোস করার কিছু নাই। এটা আল্লাহ তাআলার ইচ্ছা বানাইছে। অনেকে দাড়ি কাটিয়ে কুল পায় না, আমাদের অনেকে আছে দাড়ি তেমন উঠতে চায় না। ওই একজন আছে আমার দাড়ি উঠে না, মনে অনেক দিন উঠছে ওই একজন, তো এইরকম দাড়ি উঠতেছে না, আর কি করার আছে? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে কয়টা দেয় ওই কয়টা নিয়ে আলহামদুলিল্লাহ। অনেকে স্পাইস আছে, অনেকের ওঠে না। অনেক আমার এক হুজুর ছিলেন, খুব ভালো মানুষ, এখনও আছেন তিনি আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসায় খেদমত করেন, চাকরি ছিলেন, আবু বকর সিদ্দিক। তার মুখে হয়তো গোনা যাবে এরকম ধরে যে 2-3টা দাড়ি আছে, এরকম আছে। আর একজন লোক চিনি, আমার মামা হয়, এই ধুলিগেতির কারায় মন্নাফ তালুকদার, তার ছেলে আবার এই সোজা নাফিদ বাড়ি মসজিদ ইমাম সাহেব, তার মুখে দাড়িই নাই একদম।
এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কারে কীরকম বানাবেন এটা আল্লাহর হাতে। এই জন্য খবরদার আজকে এই শিক্ষাটা সবসময় মাথায় রাখবে যে কখনো যেন আমরা কাউকে নিয়ে টিটকারি না করি। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারে যেরকম চাইছে সেইরকম বানাইছে, এখানে আপনার আমার হাত নাই। নিজেরা যদি বানাই রইতেন নিজের চেহারা, তাহলে আমরা করতে পারতাম যে আমার চেহারা খুব সুন্দর, আমার চেহারা কারণ সুন্দর, এখানে তো চাইলে না হাত আমার নাই, মার পেট থেকে যেরকম বাড়িয়েছে ওই থেকে এইরকমই আছে। এইটা সবসময় খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বিষয়ে কথা বলতেছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কাল্লা, কখনো নয়, এরকম হওয়াটা কখনোই উচিত ছিল না। তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করো। প্রতিদান দিবস মানে কিয়ামতের দিন অসংখ্য মানুষ দেখবেন বিশ্বাস করে না, হাসি তামাশা টিটকারি মস্কারি করে। আল্লাহ এই কথা মনে করাই দিতেছেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করবে, কপাল পোড়ার দল এখানে কেন আসলি, তোদেরকে কেউ সতর্ক করে নাই? তখন তারা উত্তর দেবে কি, কোরআন কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের ৪৬-৪৭ নম্বর আয়াতে সুন্দরভাবে সেই জাহান্নামীদের কথাটা তুলে দিয়েছেন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সেই দিন বলবে আমরা প্রতিদান দিবস, বিচার দিবস, কিয়ামতের দিনটা মিথ্যা মনে করতাম, এটারে বিশ্বাস করতাম না। অবশেষে আমাদের কাছে মৃত্যু এসে গেল, মরে গেলাম, এরপরেই জাহান্নামে আসলাম। আল্লাহ এই কথা স্মরণ করাই দিতেছেন। এরপরে আল্লাহ আমাদেরকে একটা ভয়ের বিষয় স্মরণ করাই দিতেছেন, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন। নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে ফেরেশতা, ফেরেশতা সংরক্ষণকারী। এক সেকেন্ডেও তোমাদের কাছ থেকে মিস যাইতেছে না, সমস্ত কিছু আমল নামায় উঠতেছে। এটা আরও সুন্দর করে কোরআনুল কারীমের ৫০ নম্বর সূরা সূরাতুল কফের ১৭ থেকে ১৮ নম্বর আয়াতে অসাধারণভাবে আল্লাহ এই কথা বলে দিলেন। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। যখন দুই গ্রহণকারী ফেরেশতা ডান এবং বাম পাশে বসে তার আমলগুলি গ্রহণ করে, আমাদের সবার কথা বলা হইতেছে। মানুষ যে কথাই মুখ থেকে উচ্চারণ করে তার কাছে সদা প্রস্তুত, সব সময় প্রস্তুত, সব সময় প্রস্তুত, সব সময় তারা লেখার জন্য ফেরেশতাদ্বয় তখন উপস্থিত আছে। এর মানে হলো আমরা মুখ থেকে যাই উচ্চারণ করি ভালো মন্দ, কয়েকজন ফেরেশতা এইটা লেখার জন্য অপেক্ষায়। আমরা জীবনে এমন কোনো কথা বাদ যায় নাই যেটা আমাদের আমল নামায় লেখা হয় নাই। কারা? তাদের পরিচয় আল্লাহ পরের আয়াতে দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লিপিকার বৃন্দ, এরা হলেন কিরামান কাতিবিন। আমাদের এখানে একটা ধারণা আছে, আমরা বলি কিরামান কাতিবিন ফেরেশতা আমল লেখে, কিরামান একজন কাতিবিন একজন, দুইজন দুই কামদানি করে বসে আমল লেখে, এটা হলো ভুল। কিরমান অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লিপিকগণ, যা লেখে, লিপিকা। তো কিরম সম্মানিত লিপিকার গণ মানে দুইজন না, ফেরেশতা আরও আছে আমাদের আমল লেখার জন্য। কিরামান কাতিবিন এটা একটা দলের নাম, এই দলের ফেরেশতারা লিখতে থাকে। আপনারা জানেন কম বেশি যে সকাল সন্ধ্যায় আমাদের যে আমলটা করি এটা আকাশে উঠে যায়। ফজরের নামাজের সময় একদল ফেরেশতা আসে, এরা আমল লেখা শুরু করে। আসরের পরে এই ফেরেশতারা চলে যায়, আবার ওই আসরের সময় যারা আসছে এরা আবার ফজরের সময় বিদায় নিয়ে চলে যায়। রাত্রের আমল একদল লেখে, দিনের আমল আর একদল লেখে। এই জন্য ফজরের গুরুত্বটা অনেক বেশি। তো মোটামুটি ফেরেশতা, তবে আপনার প্রতিদিনের রাতের আমল যারা লেখে এরা রাতেরটাই লেখে, আবার দিনেরটা যারা লেখে এরা দিনেরটাই লেখে। এর মানে ধরেন আজকে বিকালে যারা চলে যাচ্ছে দিনের ফেরেশতা, তারা আগামীকাল ফজর পর্যন্ত আসবে না। আমার ওই ফজরে এসে এই দল বদলে যাইয়ে ওই দল আবার আসবে।
দিনের দল বিকেলে বিদায় নিয়ে আবার পরের দিন সকালে আসে, আবার রাতের দল ওই সকালে বিদায় নিয়ে আবার বিকেলে আসে। এইভাবে আমাদের আমলগুলো লিপিবদ্ধ হইতেছে। কিয়ামতের দিন দেখবেন বিশাল একটা পাহাড়ের মতো এক একজন আমল নামা, কারণ এই একটা শব্দ মুখ দিয়ে যাই উৎসব করি সব লেখা হয়ে যাইতেছে। এরা কত মারাত্মক কথা, কত একটা ভয়ের কথা। দেখবেন অনেকে রাগ হয়ে গেলে অথবা ফালতু বকবক করতেই থাকে, ওরে কথার মধ্যে শেষ নাই, বিভিন্ন প্রকার। মানুষটা যে চিন্তা করে না যে আমি যা বলি প্রত্যেকটা কথা লেখা হইতেছে। অনেকের ধারণা এইরকম যে খালি সব লেখে আর গুণা লেখে, মানে কি যে নামাজ পড়তেছেন, এই যে এখন এখানে বসে কোরআনের আলোচনা শুনতেছেন, সব হইতেছে লিখতেছে। বিষয়টা এইরকম না। বিষয়টা হলো প্রত্যেক সেকেন্ডে আপনি যাই উচ্চারণ করেন সব লেখা হয়ে যাইতেছে, হয় ভালো নাই মন্দ। তো এই হাবিজাবি যে কথা আমরা বলি প্রয়োজনের অতিরিক্ত, এই কথাগুলো কিন্তু ওই গুনাহের পাল্লায় পড়ার সম্ভাবনা বেশি, যে অনর্থক। আর আমাদের অনর্থক কথা যেগুলো, এগুলোর বেশিরভাগ আপনারা হিসেব করে দেখবেন গুনাহের কথা, ফাহিশা কথা, হয় কারো বদনাম, না হয় কারো গীবত, বিভিন্ন প্রকার দেখবেন, নিজেরা হিসেব করবেন এইটা। তো এইটার সবসময় মনে রাখেন। আজকের আলোচনার এই আরও একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এই আয়াতগুলো খুব কম আসে, এই জন্য এই আয়াতটা খেয়াল রাখবেন যে আল্লাহ বলতেছেন প্রত্যেক অক্ষর আমরা মুখ দিয়ে যাই বলি সব লেখা হইতেছে, হয় ভালো নাই মন্দ। এই জন্য আমরা এইটা যেন ভুলে না যাই, আমরা লাগাম ছাড়া না, আমাদের সাথে লিপিকার বিন্দু সম্মানিত আল্লাহর পক্ষ থেকে, হয়তো তারা ঘাড়ে বসে অথবা দাঁতের গোড়ায় বসে বসে লেখে, যেখান থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খালি ঠোঁট নাড়াই পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তে আস্তে, পাশের জন্য শোনে না, কিন্তু ওই ফেরেশতা শুনতেছে আর লিখে যাইতেছে সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো, যাতে কোনোভাবেই আমরা ভুলে না যাই যে আমরা যা বলি একটু হিসেব করি বলি যে আমার আমল নামায় লেখা হইতেছে, এইটা কিয়ামতের দিন কিন্তু উপস্থাপন করা হবে। এরপর আল্লাহ বললেন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যে তোমরা যা কিছু করো না কেন সব এই ফেরেশতারা জানে। কোরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতু আয-যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি এইটা মনে করে নাকি যে আমরা তাদের গোপন কথা, গোপন যে পরামর্শ তারা করে এটা আমি শুনি না? অবশ্যই আমি আল্লাহ শুনি বালা। আর আমাদের প্রেরিত আমার পাঠানো ফেরেশতারা তাদের কাছ থেকে সব কিছু লিপিবদ্ধ করে। এর মানে বান্দা যা কিছু বলে আমি আল্লাহ সব জানি, অন্তরে কি পরিকল্পনা করে, মনে কি ভাবে আল্লাহ তাআলা ওই সূরা কফের ভিতরে বলছেন সেটাও আমার জানা আছে। এই জন্য আমাদের হিসাব করে জীবন পরিচালনা করতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎ কর্মশীল বান্দারা থাকবে পরম নিয়ামতের মধ্যে। মানে যারা আল্লাহর পথে চলবে, সৎ পথে চলবে, ঈমানদার আল্লাহ ভীরু নেককার বান্দাদের কথা বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুদ দাহরের 5 নম্বর আয়াতে বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয়ই এই নেককার সৎকর্মশীল বান্দারা এমন এক পেয়ালা থেকে পান করবে যার মিশ্রণ হবে কাফুর, সুগন্ধময় পানীয় জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনারা আমরা যারা নেককার বান্দা জান্নাতে যাইতে পারবো তাদেরকে আল্লাহ পান করাবে। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জার কাফের বেঈমান মুশরিক মুনাফিক আল্লাহর অবাধ্য পাপাচারীরা থাকবে জাহান্নামের মধ্যে, ভয়ঙ্কর জাহান্নাম। হাদিসটা একটু আগে বলছিলাম যে জাহান্নাম এবং কিয়ামতের দৃশ্য সরাসরি দেখতে চাইলে সে যেন এই সূরাটা পড়ে। আগামী সূরা সূরাতুল মুতাফফিফিনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিদ্রিন,
কখনো নয়। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা কিয়ামতের বিচারের আগ পর্যন্ত সিজ্জিন নামক ভয়ানক স্থানে রাখা হবে। সিজ্জিন সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা সামনের সূরা থেকে শুনবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা প্রতিদান দিবস তাতে জাহান্নামে প্রবেশ করবে। এই ফুজ্জাররাই, কাফের বেঈমানরা এবং যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৮৬ নম্বর আয়াতে বলেন ওয়ানাসুকুল মুজরিমুনা ইলা জাহান্নামা বিরদা, আর অপরাধীদেরকে আমরা তৃষ্ণার্ত অবস্থায়, গলা ফেটে যাবে তৃষ্ণার কারণে, এই রকম অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে টানিয়ে নিয়ে যাওয়া হবে। সূরাতুল জুমারের মধ্যে এই সম্পর্কে আল্লাহ বিস্তারিতভাবে বলেছেন। ওই ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে লাঠি দিয়ে মারতে মারতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওমা হুম আনহা বিগাইবিন, এবং তারা কখনোই জাহান্নাম থেকে অনুপস্থিত থাকতে পারবে না, মানে পালিয়ে যেতে পারবে না। দুনিয়ার অনেক হাই সিকিউরিটি জেলের মধ্য থেকেও অনেক মানুষ পালিয়ে যায়, অনেক দিকে সরে যায়, বের হয়ে পালিয়ে যেতে পারে, কিন্তু জাহান্নামী ব্যক্তি কখনোই জাহান্নাম থেকে পালাই যাইতে পারবে না, কখনোই আল্লাহর হুকুম ছাড়া মুক্তি মিলবে না। সে কথা কুরআনুল কারীমের সূরাতুস সাজদা এর ২০ নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ এই সম্পর্কে বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আর যারা পাপাচার করেছে তাদের আশ্রয় হবে ওই আগুন। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, এই জাহান্নামীরা মারির চোটে, জাহান্নামের এই শাস্তির চোটে পালিয়ে যাইতে থাকবে, তখন তাদের আবার ওই জাহান্নামের ভিতরে আবার ফিরিয়ে নেওয়া হবে এবং বলা হবে আগুনের এই ভয়ানক শাস্তি তোমরা আস্বাদন করো, যা তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে, মিথ্যা মনে করতে, এই শাস্তির ভিতর যাও। এইভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। এবং আল্লাহ এরপরে বলতেছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর কি জিনিস তোমাকে জানাতে পারে এই প্রতিদান দিবস, কিয়ামতের দিবসটা কি? আল্লাহ এই প্রশ্নের মাধ্যমে এই কিয়ামতের গুরুত্ব, এর ভয়ানক বিষয় মানুষের অন্তরে গভীরভাবে জাগিয়ে তুলতেছেন। একবার না, আল্লাহ আবার বলেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমাকে কি জানাবে, আবার বলছি কি জানাবে, প্রতিদান দিবসটা কি? আল্লাহ দুইবার জিজ্ঞেস করে এই দিনের ভয়াবহতা, গুরুত্ব জোরালোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন। এই বাস্তবতা এতই মহান, মানব নিজ থেকে সম্পূর্ণভাবে এটা উপলব্ধি করা কখনোই সম্ভব না যে কত ভয়ানক হইতে পারে, তবু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতে সেই সম্পর্কে দুইবার প্রশ্ন করে খেয়ালটাকে আল্লাহর এই কথার দিকে বেশি করে এনে এবারে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্য কোনো উপকার করার ক্ষমতা রাখবে না। সেই দিন সমস্ত ক্ষমতা হবে একমাত্র আল্লাহর। আল্লাহর হাতে সব ক্ষমতা থাকবে, তিনি ছাড়া কেউ কিছুই করতে পারবে না। কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ২৫৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন।
হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই দুনিয়ার বুকে তা থেকে আহার করো, ব্যয় করো। সেই দিন আসার আগে যেই দিন কোনো বেচা কেনা, বন্ধুত্ব, খাতির মহব্বত, ভালোবাসা, কোনো সুপারিশ, কোনো কিছুই কাজে আসবে না আল্লাহর অনুমতি ছাড়া। এবং কাফেররাই হলো প্রকৃত জালিম, কাফেরদের চাইতে বড় জালিম কেউ নাই। এবং সেই কঠিন ময়দানে একমাত্র ক্ষমতা, একমাত্র সমস্ত কিছুর অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বারবার বুঝাইতেছেন যে কিয়ামতের ওই দিনের ভয় করো এবং ওইটা মাথায় রেখে আসো যে ওই দিন কোনো মানুষের সুপারিশ কাজে আসবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানি। এছাড়া পৃথিবীর কোনো মানুষ চাইলেই সেই দিন কথা বলতে পারবে না। আপনারা প্রত্যেক নামাজের পরে একটা আমল অনেকেই করেন, সূরাতুল বাকারায় 255 নম্বর আয়াতুল কুরসি, এর মধ্যে আপনারা পড়েন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে। আল্লাহ এখানে ধমক দিতেছেন যে কেউ পারবে না। অনেক লোকজন এরকম বলে যে আমার পীর সাহেব, আমার অমুক লোক, আমার তমুক লোক কিয়ামতে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অত সোজা না, আল্লাহর কোরআন বিরোধী কথা এটা। নবীরা সেই দিন নাফসি নাফসি বলবে, সেই দিন নবীরা আল্লাহর কাছে ভয়ে সুপারিশ করতে পারবে না। আল্লাহ যদি অনুমতি দেয় তখন তারা করতে পারবে। এই সম্পর্কে ওই প্রথম পর্বে নাবা সূরার 2 নম্বর পর্বে সম্ভবত আমরা শুনছিলাম যে কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যটা। তো এই জন্য আমাদের নিজেদের যথাসাধ্য আমাদের আমল করতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। এই সূরা থেকে কিছু শিক্ষা আমরা পাই। এই শিক্ষাগুলো আমি এক নজরে আপনাদের যাতে কিছুটা খেয়াল থাকে এইভাবে আমি বলে দিচ্ছি যে কী কী শিখলাম। বিশেষ করে কিয়ামত এবং আখিরাতের প্রতি দৃঢ় ঈমান, শক্ত ঈমান আমাদের রাখতে হবে এবং প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রতিটি কথা এবং কাজের হিসাব হবে, যে একটি বাক্য আমরা মুখ থেকে এমন উচ্চারণ করি না যার হিসাব দেওয়া লাগবে না। সমস্ত কিছু লেখা আছে। এই জন্য আপনারা বাজে কথা, বাজে আড্ডায় বসে বসে এমন কথা বলবেন না যার জন্য কিয়ামতের দিন আমাদের পাকড়াও হয়ে যাওয়া লাগে, ধরা খাওয়া লাগে। আমরা চেষ্টা করব ভালো কথা বলার, না হলে চুপ থাকা। কল্যাণকার কথা বলেন, মানুষকে ভালোর দিকে ডাকেন। এখন বসে কয়জন মিলে বইছেন, একটা ভালো বিষয়ে আলোচনা করেন, কীভাবে মানুষের উপকার করা যায়। অথবা নামাজের দিকে বলেন যে দুনিয়ার কয়দিন বাঁচবা, নামাজ পড়ো। আপনারা এ সম্পর্কে ভালোই জানেন। তো এইগুলো করেন, এমন কিছু বলেন না যাতে কিয়ামতে আটকে যাওয়া লাগে। এবং আল্লাহর দয়া এই জন্য আল্লাহ করেন নাই যে সাহসী হইয়া পাপ করতে করতে জীবন ধ্বংস করবে না। আল্লাহ তাআলা দয়া করছেন যেন তওবা করে আল্লাহর আনুগত্য করে আল্লাহর দিকে ফিরে আসা যায়। মানে হলো আল্লাহর কাজগুলো যেন আমরা করতে পারি, ঘাউমি করে খামখেয়ালি করে যেন আমরা জীবনে পাপ করে জীবনটা ধ্বংস করিয়া না দেয়। এরপরে কিরমান কাতিবিন নামক এই দলের ফেরেশতারা সব আমল লিপিবদ্ধ করতেছেন, গোপন প্রকাশ্য যাই করেন না কেন সব লিপিবদ্ধ হইতেছে। এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার দ্বারা এমন কোনো খারাপ কাজ না হয় যার কারণে আমি কিয়ামতের দিন ফাঁসে যাই, এইটা মনে রাখতে হবে। নেককারদের পথ অবলম্বন করতে হবে। নেককারদের জায়গা সেই সুন্দর জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই জন্য আল্লাহ তাআলা এত বুঝাইতেছে যে বান্দা আমার দিক ফিরে আসো, তওবা করো, আমি মাফ করার জন্য বসে আছি। তুমি বান্দা আমার কাছে মাফ চাইলে আমি অবশ্যই তোমাকে মাফ করে দেবো। এই জন্য আল্লাহ তাআলা বসে আছেন, কারণ আমাদের হায়াত একবার শেষ হয়ে গেলে তখন আমরা আর মাফ পাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিয়ামতের দিন কেউ কারো উপকার করতে পারবে না, এইটা খোলা মনে রাখেন। এইটা অন্তরের ভিতরে একদম আস্থা, একদম বিশ্বাস গাড়ি নেন। যদি কেউ এইরকম কথা আপনারে বলে যে অমুক হুজুর আছে, আমি আছি, আমি তোমার জন্য কিয়ামতে করবো, সমস্যা নাই, তো এইরকম কথায় আপনারা কখনো আস্থা আনবেন না। এ নিয়ে ওই কাফের মুশরিকটা এরকম ঘটনা আছে, আপনারা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হয়তো আল্লাহ বাঁচাইলে শুনলে পাবেন যে লোভ দিয়া
নবীর কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, সে জাহান্নামের ভয়তে ঈমান আনছে, বড় একজন গাট্টা কাফের। বিস্তারিত যখন আলোচনা আসবে তখন শুনবে। তো এই শুনে মুসলমান হয়ে আসছে, তখন কাফের একটা মুরব্বী ছিল, সেই লোক কাফের বড় মুরব্বী, একজন নেতা। তখন বলছে যে তাহলে আপনি জাহান্নামের ভয়তে ঈমান আনছেন? বলছে জাহান্নামের ফেরেশতা 19 জন কোরআন শরীফে আছে। তো এখন কি করছে? তাই কয় যে চাচা আপনি চিন্তা করেন না, আপনি যদি আবু জাহেলের দল বলতেছে আপনি চিন্তা করেন না চাচা, আপনি আমাদের দুনিয়ায় কিছু হাদিয়া তোফা দেন, টাকা পয়সা দেন, যখন জাহান্নামে ফেরেশতারা আসবে আপনার ধুলাই দিতে, তখন আমরা কব যে আমাদের চাচা মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, চাচারে মানিস নিয়ে আমারে মান, আমরা সেই দিন আপনার পিড়ান আমাদের গাড়ে নেব, মানে আপনার মায়ের আমরা খাবো জাহান্নামে যাই। আপনি কিছু মাল করে দেন, আমাদের দুনিয়ায় চলতে একটু ভালো সাহায্য করেন, মরার পরে জাহান্নামে যে 19 জন ফেরেশতা তো কত আর মারবে, আমরা দলে আছি শত শত, ওর চাচার পিড়ান আমরা খাবো অনেক। এই বুসটুস দিয়ে ওই লোকটা আবার কাফের বানাই ফেলছে, আর শেষ পর্যন্ত ওই লোকটা কাফের হয়ে মরছে। তো দেখেন অবস্থাটা, দেখেন যে সে বিশ্বাসও করছে আবু জাহেলের কথা, শুনছে নবীজি বলছে যে জাহান্নামের ফেরেশতা 19 জন, সে ওই শুনে যাই বলছে যে আমার তো মারবে জাহান্নামে, তা আমি এই কাফেরের দলে থাকবো না, আমি মুসলমান হয়ে যাবো। তখন বলছে এই ব্যাপার, এবার ওই কথা বলছে যে কিছু মাল করি, টাকা পয়সা আমাদের এখন দেন, সে দর্শন করছিল মেলা, তো সমস্যা নাই, আপনার মাল আমরা খাবো। জাহান্নামে ওই কথা বলবো যে আপনি এই চাচা মুরব্বী মানুষ, এরে মারিস নি, আমরা দুজন চাচা আছি, আমাগো মা, এইসব ভোজন বাজন দিয়ে ওর লোকরে বাড়াই ফেলাইছে আবার কাফের। তো তার ভিতরে এই ইমানটা ছিল না পুরোপুরিভাবে, যে আল্লাহর ফেরেশতা আর আল্লাহর যে মান, এটা যে কত ভয়ানক, এটা তার বুঝ ছিল না আসলে। এই কারণে সে দুনিয়ার মানুষের কথায় প্রতারিত হইয়া ওই টাকা পয়সাও দিয়েছে, মরার পরে সেই জাহান্নামেও গেছে। তো এই জন্য আমাদের মনে এইটা সব সময় একদম দৃঢ় বিশ্বাস, আর এই বিশ্বাসটা রাখবেন যে আল্লাহ বান্দার উপরে রহম দিল, ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিতেই পছন্দ করেন। তো এই জন্য যা চান আপনি আল্লাহর কাছে চান, দুই হাত কথা আলোচনা আছে না, আমারও শেষ আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা আপনারা রাখবেন, মনে রাখবেন যে আল্লাহ আছে, আল্লাহ আপনারে অবশ্যই মাফ করতে পারে, দুনিয়ার মানুষের ওই ধোকায় প্রতারিত হওয়া যাবে না, এই কথাটাও মনের ভিতরে সবসময় মনে রাখবেন। এই যা কিছু শুনলাম সূরাতুল ইনফিতার, আগামী 11 নম্বর পর্বে আমরা সূরাতুল মুতাফফিফিন থেকে শুরু করব। ওই সূরায় গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার আগে ভাগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম আমাদের জীবনে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সবাই বলি আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।